দোয়া মাহফিল এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই আমিনবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ থানা বিএনপির নেতা সাভার থানার নেতা জনাব মোহাম্মদ হোসেন হাজী মোহাম্মদ হোসেন উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। এখানে অন্যান্য নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধা মুরব্বীরা, মা বোনেরা, কারণ আধা ঘন্টার সময় আমাদের প্রত্যেকটা সেন্টারে যাইতে হবে। এখন বেশি সময় নেব না, কষ্ট দেব না, আপনাদের সবার কাজ ফেলে আসছেন এবং এই ব্যাপক শ্রদ্ধা মুরব্বীদের এবং যুবকদের যে উপস্থিতি এবং মা বোনদের উপস্থিতি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে কেরানীগঞ্জ থেকে আমাকে 4 বার এমপি বানাইছে কেরানীগঞ্জের জনগণ। আসছে কেরানীগঞ্জের জনগণ 4 বার আমাকে, এবং 4 বারই প্রথমবার 91 সালে আমাকে 32,000 ভোট বেশি দিচ্ছে, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি দিচ্ছে, চতুর্থবার 82,000 ভোট বেশি দিচ্ছে কেরানীগঞ্জ থেকে। তারপরে 2008-এ এই আমিনবাজার তেতুলতলা ভাকুরদা আমাদের সাথে আসলো, কিন্তু আমরা নির্বাচন করতে পারি নাই, রাত ভোট হয় নাই, দিনের ভোট রাতে হয়েছে। 14, 18, 24 আপনারা ভোট দিতে পারছেন? পারেন নাই, নির্বাচন হয় নাই, আমরা ইলেকশনও করতে পারি নাই। এইবার আল্লাহর রহমতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছেন, আপনারা ভোট দেবেন। এবং এই এলাকায় উন্নয়ন কাজও হয় নাই। আমি এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম রাস্তাটা কি অবস্থা, এই রাস্তা পাকা হয় নাই। কেন হয় নাই বলেন? কেন হয় নাই? হওয়া উচিত ছিল না? কেরানীগঞ্জে এমন রাস্তা আছে? নাই, সব পাকা করে ফেলছি। এইবার কেরানীগঞ্জের আগে আমিনবাজার ভাকুরদা তেতুলতলা কইরা তারপরে কেরানীগঞ্জ ধরবো ইনশাআল্লাহ। এখন এই রাস্তা তাই আমি ছোট মুরব্বীদেরকে বলতে চাই, নির্বাচনের পরে প্রথমে আমি এই রাস্তাটা ধরবো ইনশাআল্লাহ, পাকা করে দেবো ইনশাআল্লাহ। চাঁদপুর পর্যন্ত রাস্তায় হেঁটে খালতাল নাই তো, হ্যাঁ, একেবারে চাঁদপুর পর্যন্ত রাস্তা পাকা করে দেবো, আল্লাহ যদি করবার দেয় আমাকে। কিন্তু কেরানীগঞ্জে যাই করছি তাই করছি, কেরানীগঞ্জে দেখাই